ইসলামের পথে রাখা হলে, কোরআনের পথে রাখা হলে সকল কাজকে ম্যানেজ করে দিয়ে কোরআনের পথে আসে, এই লোকগুলোকে রব্বুল আলামিন কি বলেছেন? তারা কি ঈমানদার। আর ঈমানদার যারা, এই ঈমানদার গুলো কখনো আল্লাহর দ্বীনের পথে ডাকার পরে আল্লাহর দ্বীনের কার্যক্রম বাস্তবায়নের জন্য, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য, কোরআনের নিয়ম অনুযায়ী সমাজ পরিচালনার জন্য যখন ডাকা হয়, কাজ দেওয়া হয়, এই কাজে আত্মনিয়োগ করতে বলা হয়, তখন ঈমানদারেরা এই কাজ থেকে কি দূরে থাকে না। এই কাজে ঈমানদারেরা আত্মনিয়োগ করে, এই কাজে ভূমিকা পালন করে। তাহলে এই ঈমানদার যারা, এই ধরনের কোরআনের ঈমানদার যারা, কোরআন নাজিলের মাসে, যে মাসে কোরআন নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মহাগ্রন্থ আল কোরআনকে রমজান মাসে নাজিল করেছি, হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদেরকে সঠিক পথে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝার জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝে সত্যের পথে চলার জন্য, অন্যায়ের পথ থেকে বিরত থাকার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য চেষ্টা করার জন্য এই মাহে রমজান আমাদের সামনে আসতেছে। সেই রমজানে, মাহে রমজানের ঈমানের দাবি হচ্ছে এই কাউন্দিয়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে ঈমানিয়াতের দাওয়াত পৌঁছে দিয়ে, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দিনে ইসলামের আলোকে, কোরআনের আলোকে একটি সমাজ বিনির্মাণের জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাতে হবে। আপনারা কি রাজি? আপনাদের কি দায়িত্ব?